আসসালামু আলাইকুম। 2025 সালের আইসিটি কুমিল্লা বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল 6 নিয়ে, যেটা চতুর্থ অধ্যায় থেকে এসেছিল। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 6। এখানে দুইটা দৃশ্যকল্প, একটা দৃশ্যকল্প 1 এবং এখানে আছে আরেকটা দৃশ্যকল্প 2। তো দৃশ্যকল্প 1 এ একটা টেবিল দেওয়া আছে, এই যে একটা টেবিল। তো টেবিলটা আমরা বিশ্লেষণ করব। আর দৃশ্যকল্প 2 এ আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এটা আমরা পড়ব। তো এখানে কি দেওয়া আছে, এই যে এটা টেবিলটা যদি দৃশ্যকল্প 1 এর টেবিলে, এটা হচ্ছে একটা টেবিলের ক্যাপশন। এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে টেবিলের ক্যাপশন। ওকে। আর এটা হচ্ছে তো টেবিলের, এই যে টেবিলটা ছিল কিন্তু মূলত এইরকম। ওকে। তো এটা এই যে এখানে একটা রো, এখানে একটা রো, দুইটা রো কে একসাথে করছে। তো এখানে কি হবে? এখানে হবে কি? রো স্প্যান। তো রো স্প্যান দুই বা ততোধিক কলামকে যখন আমরা একসাথে করি তখন আমরা কল স্প্যান দেই। ঠিক একইভাবে যখন দুই বা একাধিক রো কে আমরা একসাথে করি তখন আমরা রো স্প্যান দিই। তো রো স্প্যান এখানে কত হবে ভ্যালু? এই যে অ্যাট্রিবিউটের ভ্যালু হবে 2। আর এই যে টেবিলটা ছিল কিন্তু এটা ছিল এইরকম। তো এখানে এইরকম হয়েছে টেবিলটা কিন্তু। তো এখানে কি হবে? এখানে হবে কল স্প্যান। এখানে কি হবে? এখানে হবে কল স্প্যান 2। এখানে কত হবে? কল স্প্যান, এটার কল এসপি, কল স্প্যান, কল স্প্যানের ভ্যালু কত হবে? এই যে 2। তারপর এই তো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে এটা তো একটা এই সম্পূর্ণটা একটা র, এটা হচ্ছে একটা র। তারপর এই যে এটা দ্বিতীয় র। তারপর হচ্ছে এগুলো এক একটা র, টিআর। এখানে টিআর, তো টিআর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা টিআর। চারটা টিআর মধ্যে এই যে এগুলো হচ্ছে একটা টিডি, এগুলো হচ্ছে টিডি, এগুলো হচ্ছে টিডি, এগুলো হচ্ছে টিডি, এগুলো হচ্ছে টিডি, এগুলো টিডি টিডি টিডি। তো এখন আমরা এই টেবিলটার বুঝলাম। ওকে। তো টেবিলটার একটু মুছে দেই। ওকে। তো এখন আমরা যদি উদ্দীপক দৃশ্যকল্প 2 পড়ি, দৃশ্যকল্প 2 কি বলছে? আইসিটি শিক্ষক তার কলেজের জন্য 2 ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন। তো ওয়েবসাইট 2 ধরনের। প্রথমটিতে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। হোম পেজ থেকে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। তবে দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। তো অবশ্যই বলবে যে কোনটা কোন পেজ এবং কোনটা ভালো বা মন্দ, এরকম একটা বলতে পারে। তো প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, এই যে স্টাইল অ্যাট্রিবিউট কি? স্টাইল অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট অবশ্যই ওপেনিং ট্যাগের ভিতরে লেখা হয়। এটা দিয়ে আমরা কোনো এইচটিএমএল এর প্যারাগ্রাফ বা স্টাইলের কালার, ফন্ট পরিবর্তন, তারপর হচ্ছে বড় ছোট করে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি। তো এখন কি বলছে এটা দেখি। এইচটিএমএল ট্যাগের ভেতরে ইনলাইন ভাবে সিএসএস, যে ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস এর ফুল মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল শিট ব্যবহার করে ওই ট্যাগের উপাদানটির রূপ বা চেহারা নির্ধারণ করাকে স্টাইল অ্যাট্রিবিউট বলে। আমি একটা প্র্যাকটিক্যাল দেখাই। সাপোজ মনে করো আমি এই যে একটা ক্রোম, মজিলা ফায়ারফক্সে একটা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে এখন আমি লিখবো যে, কি লিখি, যে রান এসটিএমএল ইন অনলাইন, রান এসটিএমএল ইন অনলাইন। ওকে। এই যে এটা লিখলাম। তারপর হচ্ছে এই যে programming.com এ গেলাম। তারপর এই যে আমি এখানে এখানে অনেকগুলা ইয়ে আছে, আমি সবগুলাই কেটে দেই। এই যে আমি একটা হেডিং রাখলাম, এই যে এইচ1, এইচ1 রাখলাম। এখন এইচ1 ওপেনিং ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট আমরা সবসময় কি লিখি? ওপেনিং ট্যাগের ভিতরে এখানে কি দিব? ওপেনিং ট্যাগের ভিতরে গেলাম। তারপরে এই যে স্টাইল, এই যে এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। তারপর আমি সাপোজ মনে করো এই যে রাইট, এই টেক্সটটা আমি পরিবর্তন, টেক্সটের কালার, এই যে এখন এই কালারটা আমি পরিবর্তন করতে চাইতেছি। তো আমি এখানে পরিবর্তন করতে পারবো চাইলে। তো আমি কি দিব? সি কালার, কালার আমি গ্রিন দিয়ে দিই। গ্রিন দিয়ে দিলে এই যে কালার এখন গ্রিন হয়ে যায়। এখন আমি চাইলে কি করতে পারবো? অবশ্যই এটা ফন্ট কি করতে পারবো? বড় করতে পারবো, ছোট করতে। আমি কি দিয়ে দিই? ফন্ট সাইজ দিয়ে দিই, একটু ছোট করে দিই। কি দেখায়? ওকে। ফন্ট সাইজ, এখানে চাইলে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো। তো এটা হচ্ছে স্টাইল ট্যাগ। ওকে। তো আমরা এখন দেখি পরের প্রশ্ন কি বলছে। স্টাইল অ্যাট্রিবিউট। তো পরের প্রশ্ন বলছে যে ওয়েব ওয়েব ডিজাইনে এ ট্যাগের গঠন ও গুরুত্ব লেখো। এই যে এ ট্যাগ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ ট্যাগ কি করে? বিভিন্ন লিঙ্ক
অ্যাড করার জন্য আমরা অ্যাড একটা ব্যবহার করি। তো লিঙ্কে ক্লিক করে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। তো এটা আমাদের কি করে সময় সেভ করে, সাথে সাথে আমাদের এই যে ইউজার এক্সপিরিয়েন্সটা কি করে বৃদ্ধি করে। তো এখানে কি বলছে একটু আমরা যদি লক্ষ্য করি, এই যে 2, হাইপারলিংক নির্ধারণ করতে এ ট্যাগ ব্যবহৃত হয়। হাইপারলিংক নির্ধারণ করতে এ ট্যাগ ব্যবহৃত হয়। প্রতিটি স্বতন্ত্র ফাইলের সাথে হোম পেজের সংযোগকে লিংক বা হাইপারলিংক বলে। হাইপারলিংক ব্যবহারের মাধ্যমে একাধিক বা পৃথক সার্ভারে অবস্থিত বিভিন্ন ওয়েবসাইটের সাথে সংযুক্ত হওয়া যায়। এই যে আমরা লিংক যুক্ত করি, মনে করি তো আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা যদি বিভিন্ন ফেসবুকে প্রবেশ করতে চাই, তাহলে ফেসবুকে ক্লিক করলে আমরা তাদের ফেসবুকে চলে যাই। তো এরকম ভাবে বিভিন্ন ওয়েবসাইটের লিংকে ক্লিক করলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই। এটাই হচ্ছে কিসের কাজ, এই যে লিংকের কাজ বা এটেগের কাজ। এছাড়াও একই ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজে একে অপরের সাথে সংযুক্ত করা যায়। হাইপারলিংকের মাধ্যমে সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করা যায়, ফলে ব্রাউজারকারীর সময় বাঁচে। এটা হচ্ছে এটেগের গুরুত্ব বা গঠন। তো তোমরা চাইলে এটা এই যে কিভাবে লেখে এটা চাইলে এখানে দিতে পারো। এই যে এ, তারপর হচ্ছে এইচ র্যাপ, এই যে এটা হচ্ছে বাধ্যতামূলক একটা ভ্যালু। তারপর এখানে www.com দিয়ে দিবা এইটা। তারপর হচ্ছে এই যে এখানে লিখে দিবা, সাপোজ মনে করো ফেসবুক। এখন কেউ যদি এখানে ক্লিক করে তখন কোথায় চলে যাবে, এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবা, ফেসবুক। তো তারপর কি করবা, এই যে এ ক্লোজ করবা, শেষ। এইভাবে আর কি লেখা হয়। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে এই যে দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য HTML কোড লিখো। দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য HTML কোড। তো HTML টেবিলটা তো আমি প্রথমে ব্যাখ্যা করছি, তো এখন আমি আর ব্যাখ্যা না করি। ওকে, এখন আমি সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাই। তো আমি একটা এখানে আমার কোড লিখি। তো কোড লেখার জন্য আমি কি করব, আমি এই যে তোমাদের যতটুকু প্রয়োজন এতটুকু রাখবো এখান থেকে। এখানে অনেক অতিরিক্ত তথ্য দেওয়া আছে। এই যে ডক টাইপটা অবশ্যই তোমরা দিবা, কারণ হচ্ছে এটা HTML5 এর লেটেস্ট ভার্সন বোঝানোর জন্য। এই যে ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নাই। তারপর HTML এর রুট, হেড ট্যাগের ভিতরে শুধু টাইটেলটা রাখবা। টাইটেলটা আমি দিয়ে দিই যে কুমিল্লা বোর্ড HTML, কুমিল্লা বোর্ড HTML। ওকে, তো টাইটেল দিয়ে দিলাম, এইটা হচ্ছে। তারপর এটা আমি ক্লোজ করে দেই, এগুলা দরকার নাই, এই যে এগুলারও দরকার নাই। আর এই তো একটা বেসিক স্ট্রাকচার, একদম বেসিক স্ট্রাকচার তোমরা যেভাবে বইয়ে বা খাতায় লিখো। তো প্রথমে আমি কি দিব, টেবিল নেওয়ার জন্য প্রথমে একটা টেবিল নামের একটা অ্যাট্রিবিউট দিব, টেবিল ওপেনিং। তারপর কি করব, টেবিলটা ক্লোজ করে দিব। আমি যেহেতু কম্পিউটার পড়ছি তাই সাথে সাথে ক্লোজ করে দিতেছি আমার সুবিধার্থে। তোমরা খাতায় লেখার সময় তো এরকম করতে পারবা না, অবশ্যই নর্মালি করবা। তারপর কি দিব, এই টেবিলের মধ্যে একটা ক্যাপশন ছিল, তো ক্যাপশনটা দিয়ে দিব। ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, ক্যাপশন। ক্যাপশনে কি দিব, কি ছিল এখানে, টেস্ট এক্সাম রেজাল্ট না কি ছিল, একটু দেখে নিই। টেস্ট এক্সাম রেজাল্ট। ওকে, ক্যাপশন কি হবে, টেস্ট এক্সাম রেজাল্ট। ওকে, তারপর হচ্ছে ক্লোজিং ক্যাপশন করে দিলাম। তারপর হচ্ছে টিআর, কয়টা টিআর আমরা বলছিলাম যে কয়টা টিআর নিব, টিআর নিব কয়টা এখানে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টিআর নিব। ওকে, তো চারটা টিআর নেই প্রথমে, এই যে টিআর একটা, তারপর হচ্ছে ক্লোজিং টিআর। ওকে, টিআর আমরা কয়টা নিব, চারটা। তো এখন কি করি, এটাকে কপি করে দিই, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। কয়টা নিলাম, আচ্ছা। প্রথম অবস্থা কি ছিল আমার, এই যে এই প্রথম টিআরে কি ছিল, দুইটা। টিডি ছিল কয়টা, দুইটা, একটা ছিল আইডি, একটা হচ্ছে আইসিটি মার্ক। তো প্রথম টি আমি কি দিব, এই যে টিডি দিব, টিডি। প্রথমটা ছিল আইস আইডি, আইডি। তারপর হচ্ছে, তারপর কি দিব, ক্লোজিং, ক্লোজিং টিডি। তারপর কি দ্বিতীয়টা ছিল যে আইসিটি মার্ক না কি ছিল, কি জানি ছিল, ভুলে যাই আইসিটি মার্কস। ওকে, আইসিটি মার্কস, আইসিটি, আইসিটি, আইসিটি MARKS মার্কস। তারপর হচ্ছে এই যে ক্লোজিং টিডি। ওকে, ক্লোজিং করে দিলাম। তারপর এটার কাজ শেষ। এখন দ্বিতীয়তে কি ছিল, দ্বিতীয়তে টিডি ছিল কয়টা, এই যে এখানে টিডি ছিল দুইটা, একটা হচ্ছে সিকিউ, একটা হচ্ছে এমসিকিউ। একটা হচ্ছে এই যে টিডি দিয়ে দিব সিকিউ, ক্লোজিং সিকিউ দিলাম। তারপর কি দিব, ক্লোজিং, ক্লোজিং টিডি।
ক্লোজিং টিডি, তারপর দিব যে আবার টিডি, তারপর হচ্ছে সিকিউ, এখন কি এই যে এমসিকিউ, তারপর হচ্ছে ক্লোজিং ক্লোজিং টিডি। ওকে, তারপর ছিল যে দুইটা নাম্বার, রোল নাম্বার কত, এখন ছিল কিন্তু টিডি কিন্তু তিনটা, এ 901, তারপর হচ্ছে মার্কস, তারপর 902। তো এটা দিয়ে দিয়ে এখন এখন টিডি হবে কয়টা, এই যে এখানে টিডি হবে তিনটা। তো প্রথম টিডিতে কি টিডি, তারপর হচ্ছে এ 901, প্রথম টিডিটা হচ্ছে কি আইডি ক্লোজিং টিডি। দ্বিতীয় টিডিতে কি হবে, দ্বিতীয়টি হবে সিকিউ, সিকিউতে সিকিউ এর মার্ক হবে এখানে, আর এই যে ক্লোজিং টিডি। আর তৃতীয় টিডিতে হবে কি এই যে এমসিকিউ এর মার্ক। তো ক্লোজিং টিডি, তো এখন আমি মার্কটা একটু দেখে নেই, মার্ক কত, সিকিউ এমসিকিউ। প্রথমটা ছিল 40, তারপর হচ্ছে 22, 40, তো এটা হচ্ছে 40 আর 40 আর কত, এখানে দিব 22, 40 আর 22। আর এই যে শেষ, এই যে এখানে মনে হয় একটা বেশি নিয়ে নিছি, এটা কেটে দেই। তো এটা আমি কপি করে ফেলি, কপি করলে আমার জন্য সুবিধা হবে। ওকে, কপি করলাম। তারপর হচ্ছে এখন 902, আর এটার মার্কস কত, 36 এবং 19, 36, 36 এবং কত 19। এখন আমার কিন্তু কিছুই হয় নাই, এই যে এই টেবিলটা, এই যে 19 কোথায়, টেবিলটা যেরকম আমার কিন্তু টেবিলের শেড আসে নাই, এই যে এখানে টেবিলটা যেরকম এরকম শেড আসে নাই। তার জন্য এরকম শেড আনার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই যে টেবিলে যেতে হবে, টেবিলে গিয়ে বর্ডার কি দিব, বর্ডার বর্ডার দিব 1। ওকে, বর্ডার 1 দিলাম, এই যে একটু টেবিলের ভাইব আসছে। তারপর কি দিব, তারপর দিব সেল এসপি, সেল এসপিএস, সেল স্পেসিং দিব কি, সেল স্পেসিং দিব 0। এই যে সম্পূর্ণ একটা টেবিল চলে আসছে। এখন আমার কি র স্প্যান এবং কল স্প্যানের ফাংশনটা রয়েছে। ওকে, র স্প্যান এবং কল স্প্যানের কাজটা রয়ে গেছে। তো আমি এখানে কি দেবো, আইডিতে কি ছিল, আইডিতে ছিল এই যে র স্প্যান, আইডিতে কি ছিল র স্প্যান, কারণ আইডি দুইটা রকে একসাথে করছিল। ওকে, র স্প্যান আর ডব্লিউ র স্প্যান, র স্প্যান কি দিব 2। এই যে আইডির কাজ হয়ে গেছে। এখন আমি কল স্পেন করব কি আইসিটি মার্কস কে আমি কি করব, কল স্পেন করব, কল স্পেন এখানেও দিব 2। এই তো হয়ে গেছে, আমার একটা টেবিল হয়ে গেছে। ওকে, টেবিল কিন্তু হয়ে গেছে। এখন এগুলো কিন্তু একটু সেন্টারে ছিল, এই যে সিকিউ মার্ক এমসিকিউ মার্ক সবগুলো কিন্তু একটু সেন্টারে। তো আমরা অ্যালাইন কি করে দিব, সবগুলো সেন্টার করে দিব, অ্যালাইন সেন্টার করে দিব। তো এখানে আমরা এই যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টারটা এই যে টিআরএ করে দিই। ওকে, ALIGN, অ্যালাইন সি, অ্যালাইন সেন্টার। ওকে, অ্যালাইন সেন্টার হয়ে যাবে। তারপর হচ্ছে মার্কস গুলা অ্যালাইন সেন্টার করে দেই, এই যে ALIGN, অ্যালাইন CNT এর সেন্টার, অ্যালাইন সেন্টার হয়ে গেছে, সবকিছু সেন্টার হয়ে গেছে। তারপর হচ্ছে লাস্টেরটা আমরা কি করে দিব, এই যে অ্যালাইন সেন্টার করে দিব, ALIGN, অ্যালাইন, তারপর হচ্ছে সেন্টার। এই যে সবগুলো এখন কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। যদিও তোমাদের এই যে প্রশ্নের মধ্যে একটু ওই যে গ্যাপস আছে, অনেক ভিতরে গ্যাপ আছে, তো এটা যদি একটু অ্যাডভান্স লেভেলের, চাইলে আমরা কি করতে পারি, সব দিকে পেডিং দিতে পারি। পেডিং নামের একটা অ্যাট্রিবিউট আছে, তো আমরা চাইলে পেডিং স্টাইল দিয়ে, পেডিং দিয়ে করতে পারি। এই যে আমি একটা করে দেখাই, আইসিটি মার্কের মধ্যে আমি একটু করে দেখাই, একটা করে দেখাই। এই যে মনে করো স্টাইল, STY, স্টাইল দিয়ে তারপর কি করব, এই যে পেডিং, পেডিং কত পিক্সেল, 10 পিক্সেল দিয়ে দেখি। এই যে দেখো এখন কিন্তু স্পেস বৃদ্ধি পাইছে। তো চাইলে এরকম আমরা স্পেস বৃদ্ধি করতে পারবো, কিন্তু এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে, এটা না দিলেও হবে, আমার আউটপুট আনতে হবে। তো এটা না দিলে হবে, এটা দেওয়ার দরকার নাই তোমার। আমি এমনি দিতেছি আমার এই যে স্পেসটা একটু বৃদ্ধি পাওয়ার জন্য, এই যে একটু বৃদ্ধি পেতেছে। তো এইখানে আবার প্রবলেম হইতেছে কি, এই যে আইডিটা আবার সেন্টারে আসতেছে না। তো আইডিতে কি করে দিবা, এই যে অ্যালাইন সেন্টার করে দিবা। তার চেয়ে বরং এই যে আমরা পেডিং না ইউজ করি। ওকে, তো পেডিং না ইউজ করি আমরা। ওকে, তো এই তো ছিল কোডিং পার্ট। এখন কি করব, আমি কন্ট্রোল-C দিয়ে কি করব, সম্পূর্ণটা কি করব, কপি করব। তারপর এই যে আমরা খাতায় বা আমার এখানে আমার ইয়াতে লিখে দিব, হোয়াইট বোর্ডে লিখে দিব। এই যে এখানে আমি লিখে দিব। ওকে, তো
এই তো, এইটা ছিল এই যে HTML এর উত্তর। ওকে, এই তো ছিল এটা। এটা কত ছিল? 3 নাম্বার গেল। এখন আমরা কি করবো, 4 নাম্বার প্রশ্নে কি বলছে, দৃশ্যকল্প 2 এ উল্লেখিত ওয়েবসাইট কাঠামোদের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার মতামত দাও। তো একটা যদি আবার পড়ি, আইসিটি শিক্ষক তার 2টা কলেজের জন্য ওয়েবসাইট তৈরি করছে। প্রথমটিতে হোম পেজ থেকে যে কোনো ওয়েব পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় না। হোম পেজ থেকে সরাসরি যে কোনো পেজে যাওয়া যায়, কিন্তু এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় না, এইটা। আর একটা বলছে যে তবে দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। তো আমরা দেখি কোনটার কাজ কি। তো এই যে প্রথমে আমরা দেখি যে এই যে গ নম্বর, ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে চিত্র 2 হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা উত্তম। এই যে কি হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা, যে ওয়েবসাইটের কাঠামো আছে 4টি, এই 4টি সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখবা, কারণ এগুলা থেকে প্রশ্ন আসে। চিত্র 1 এর কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো। যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী বা ক্রমানুসারে সাজানো থাকে, তাকে লিনিয়ার স্ট্রাকচার বলে। যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে বা একটির পর একটি ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোনো পেজের পর কোন পেজ আসবে, কোন পেজের পর কোন পেজ আসবে, তা ওয়েব টেকনোলজি ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলোকে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। পেজের সংখ্যা যদি কম হয় তবে লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করাই ভালো। পেজের সংখ্যা যদি কম হয় তখন আমরা কি করব, লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করব। এতে করে ওয়েব ডকুমেন্টের কোনো অংশকে সহজে খুঁজে বের করা যাবে এবং সহজেই দেখা যাবে। অপরদিকে চিত্র 2 এর কাঠামোটি হলো হায়ারার্কিক্যাল কাঠামো। এই কাঠামোতে ওয়েবসাইটটি বিভিন্ন অংশে ভাগ করা হয়ে থাকে, যাতে ব্যবহারকারীগণ সহজে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় উপাদান রয়েছে। ইহাকে ট্রি কাঠামো বলে। তো এই যে লিনিয়ার কাঠামো হচ্ছে একটা, লিনিয়ার কাঠামোর একটা নাম হচ্ছে সিকোয়েন্স কাঠামো, আর হায়ারার্কিক্যাল কাঠামোর একটা নাম হচ্ছে ট্রি কাঠামো। এই কাঠামোতে মূল বিষয়গুলো থেকে মেনু, সাব মেনু এভাবে ভাগ করা হয়। হায়ারার্কিক্যাল ডিজাইনের ক্ষেত্রে হোম পেজটিতে সমস্ত ডকুমেন্ট পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজ লিঙ্ক ব্যবহার করে হায়ারার্কি এর পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। এই ধরনের ডিজাইন ব্যবহারের মাধ্যমে ইউজারদের তথ্য গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা প্রদান করা যায়। ফলশ্রুতিতে ইউজাররা পেজটি ব্যবহারের ক্ষেত্রে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে। লিঙ্কের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী সহজে ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে যেতে পারে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ওয়েবসাইট তৈরিতে চিত্র 1 এর লিনিয়ার কাঠামোর চাইতে চিত্র 2 এর হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা উত্তম। তো প্রথমে তোমাকে এই যে দুইটা জিনিসের মধ্যে ধরতে হবে কোনটা কোন ওয়েবসাইটের কাঠামো, তারপর তুমি এগুলা সম্পর্কে একটু ব্যাখ্যা করে দিবা, যে এটাই দিতে হবে এক্স্যাক্টলি এরকম না, তুমি যে যতটুকু বুঝো এতটুকু দিয়ে দিবা। তো এই তো ছিল কুমিল্লা বোর্ডের HTML কোয়েকশন পার্টের সমাধান। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে স্কিল হাট বাংলাদেশের সাথে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।